সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। না, সে কথা এখন অতীত, এখন গঙ্গাসাগরও বারবার। এই ক্রুজে করেই আপনি মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাবেন গঙ্গাসাগরে। কেমন এনজয় করছেন জার্নিটা? দারুণ এনজয় করছি দাদা। কোথায় থেকে আসছেন? আমি বারুইপুর থেকে আসছি। ঘড়ির কাঁটায় 4:35 এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর আজকে আমি যাচ্ছি গঙ্গাসাগর। তো লাইফে প্রথমবার ক্রুজে করে যাব গঙ্গাসাগরে। যে ক্রুজটি ছাড়বে আমাদের ডায়মন্ড হারবার থেকে, যেটা আগে ছাড়তো কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে। তো আমি কি করব, প্রথমে শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরে যাব ডায়মন্ড হারবার। তো এই গঙ্গাসাগর যাওয়ার জন্য ডায়মন্ড হারবার থেকে যে ক্রুজ ছাড়বে, সেই ক্রুজ কীভাবে বুকিং করবেন, কতই বা ভাড়া, এবং জার্নির সমস্ত রকম অভিজ্ঞতা তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো চলুন এখন সোজা যায় শিয়ালদা সাউথে এবং সেখান থেকে ডায়মন্ড হারবার। তো এই হচ্ছে সকাল সকাল শিয়ালদা স্টেশনের দৃশ্য। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এসে পৌঁছলাম শিয়ালদা 17 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই ছাড়বে ডায়মন্ড হারবার লোকাল। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, আর টিকিটে ভাড়া পড়ছে 15 টাকা। তো প্রথমে ভেবেছিলাম 4:45 ট্রেনটা ধরবো, তো হাতে সময় কম ছিল, তো ট্রেনটা ছেড়ে দিলাম। তো পরবর্তী ট্রেন যেটা ছাড়বে সেটা হচ্ছে 5:25। তো চলুন, ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে এসে গেছে, উঠে পড়ি। তো ট্রেন কিন্তু একদম ফাঁকাই আছে, দেখতে পাচ্ছেন পুরো সিট সব খালি। ঘড়ি কাঁটায় 5:25 নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় 7:05 এসে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এলাম। আর সময় লাগলো শিয়ালদা থেকে 1 ঘন্টা 40 মিনিট। চলুন এবার স্টেশনে বাইরে বেরিয়ে যায়। এখানে আছে, সামনে আছে অটো। ওই ক্রুজের ঘাটে যাবো, যেখান থেকে গঙ্গাসাগর ক্রুজ ছাড়ে। কত করে ভাড়া? 20 টাকা করে ভাড়া। বসুন। এই যে দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ, সামনেই দাঁড়িয়ে আছে। তো ফাইনালি এসে পৌঁছে গেছি ডায়মন্ড হারবার, সেই ক্রুজ ঘাটে, যেখান থেকে আমাদের গঙ্গাসাগর যাওয়ার জন্য ক্রুজ ছাড়বে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ক্রুজ দাঁড়িয়ে আছে, ওই ক্রুজেই যাব আজকে গঙ্গাসাগর। অনেক সকাল সকাল এসে গেছি। এটা বোর্ডিং টাইম হচ্ছে সকাল 9টা, আর ছাড়বে 9:30। ঠিক আছে, অনেক সকাল সকাল এসে গেছি। তো এবার কী করবো, ব্রেকফাস্টটা সেরে নেবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। খুব সুন্দর জায়গা, এখানে ফটো তুলতে পারেন। তো চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই হচ্ছে ডায়মন্ড হারবারের ক্রুজ ঘাট। দেখতে পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা, ডায়মন্ড হারবার জেটি, সাউথ 24 পরগনা। এই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। আর এদিকেই আছে একটা ছোট্ট দোকান, যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই দোকান থেকেই নিয়ে নিলাম এই যে ডিম টোস্ট। দাম নিল 25 টাকা। তো এটাই আজকে ব্রেকফাস্ট, এটাই খেয়ে রওনা দেবো আজকে গঙ্গাসাগর। তো এই হচ্ছে জেটি, আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের নিউ ফ্রন্টিয়ার। এই হচ্ছে ক্রুজ। তো এই হচ্ছে সেই ক্রুজ, যে ক্রুজে আপনি ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পৌঁছে যাবেন মাত্র 2 ঘন্টায়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্রুজের পুরো এরিয়া, বেশ বড় কিন্তু। এই ক্রুজ কিন্তু আগে কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে ছাড়া হতো, তারপর সেটাকে কনভার্ট করে নিয়ে আসা হয় এই ডায়মন্ড হারবারে। তো এবার আমি আপনাদের এই ক্রুজের ভাড়া ব্যাপারটা বলে দিই। এই ক্রুজে আছে 2 রকম ক্লাস, একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে প্রিমিয়াম। ইকোনমিতে ভাড়া পড়ছে 500 টাকা এবং প্রিমিয়ামে ভাড়া পড়ছে 600 টাকা।
আর এই ক্রুজের টিকিট আপনারা অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও কাটতে পারেন। অনলাইনে যে টিকিট কাটার লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে কেটে নিতে পারেন। আর তাছাড়া আপনারা যদি অফলাইনে কাটতে চান সেটাও এখানে এসে টিকিট কাটতে পারেন। তো চলুন এবার ক্রুজের ভিতরে যাই এবং ভিতরে যে ইকোনমি এবং প্রিমিয়াম ক্লাস দুটো ক্লাসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এন্ট্রি করেই লেফট সাইডে হচ্ছে ইকোনমি ক্লাস। এই যে ক্লাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকোনমি ক্লাস। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন এদিকে 4টে এবং এদিকে 3টে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু ছোট ছোট উইন্ডো আছে, সঙ্গে কিন্তু পর্দাও আছে। আর ওপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সেফটির জন্য, লাইফ জ্যাকেট আছে সব, খুবই সুন্দর। আর সামনে আছে টয়লেট, লেডিস অ্যান্ড জেন্টস দুটো টয়লেট আছে। তো এই ছিল ইকোনমি ক্লাস। ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত এই ইকোনমি ক্লাসে ভাড়া পড়ছে 500 টাকা। তো চলুন এবার আপনাদের দেখাই প্রিমিয়াম ক্লাস। তো এই হচ্ছে প্রিমিয়াম ক্লাস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রিমিয়াম ক্লাস, যেটা একদম ডেকের একদম সামনে ফ্রন্টে। এই হচ্ছে প্রিমিয়াম ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছেন এদিকে 4টে এবং এদিকে 3টে, খুবই সুন্দর। এখানেও আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট উইন্ডো, সঙ্গে কিন্তু পর্দা আছে, আর উপরে আছে প্রচুর লাইফ জ্যাকেট, এদিকেও আছে এদিকেও আছে, খুবই সুন্দর। ইকোনমি ক্লাসের সাথে প্রিমিয়াম ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্টের কিন্তু কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে ফ্যাসিলিটি কি আছে, এখানে এসি আছে, প্লাস সামনের ডেস্ক পাচ্ছেন, সামনের ভিউটা দেখতে পাবেন আপনারা। তো একটি কথা বলবো, আপনারা যখন অনলাইনে এই ক্রুজের টিকিট কাটবেন চেষ্টা করবেন উইন্ডো সিট বুক করার, সেখানে কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে জলের ব্যবস্থা আছে, একদম ফিল্টার জল, কোনো অসুবিধা নেই, আপনারা এখান থেকে জল পান করতে পারেন। আর এদিকে আছে ফায়ার এক্সটিংগুইশার। প্রিমিয়াম ক্লাসে বাইরেও আছে আর একটা টয়লেট, দেখতে পাচ্ছেন এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বেশ সুন্দর। এখানে কোমোড আছে, বালতি আছে। এই দেখুন দাদা এখানে পুরো চারিদিকে রুম ফ্রেশনার মারছেন। দাদা আপনার নামটা বলবেন? আমার নাম এসকে রিয়াজুল। এসকে রিয়াজুল। আপনি এখানে মানে কতদিন কাজ করছেন এই ক্রুজে? এই ক্রুজে প্রায় 2.5 মাসের মতো। 2.5 মাস কাজ করে। এর আগে কোথায় করতেন? এর আগে গুজরাট। আচ্ছা, গুজরাটে ছিলেন। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রুম ফ্রেশনার মেরে সব কিছু একদম পরিপাটি, কোনো অসুবিধা নেই। আর এখানে আছে একটি এলইডি টিভি, আপনারা যাত্রার সময় বিভিন্ন রকম অনুষ্ঠান বিনোদন উপভোগ করতে করতে যেতে পারবেন। বাজে সকাল 9:05, বোর্ডিং শুরু হয়ে গেছে। আর দেখুন প্যাসেঞ্জারও সবাই এসে গেছেন, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে ক্রুজের ভিতরে প্রবেশ করছেন। তো চলুন সবাই উঠে গেছে, এবার আমি উঠে যাই এবং শুরু করি আজকে গঙ্গাসাগর যাত্রা। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সকল প্যাসেঞ্জাররা বসে গেছে নিজের নিজের সিটে, পুরো ফুল হয়ে গেছে। তো ফাইনালি বসে গেলাম সিটে। এটা হচ্ছে ইকোনমি ক্লাস আর আমার সিট নাম্বার হচ্ছে 62, উইন্ডো সাইড। ঠিক সকাল 9:30 আমাদের ক্রুজ যাত্রা শুরু করলো ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তারপর অবাক হয়ে চেয়ে বসে থাকলাম জানালার বাইরে। বিশাল জলরাশির উপর দিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের ক্রুজ। এখানে আপনাদের কিছু কথা বলে রাখি, এই ক্রুজে সিট সংখ্যা হলো 157টি, যার মধ্যে 1 থেকে 55 পর্যন্ত হলো প্রিমিয়াম ক্লাস বা ফ্রন্ট সাইড, আর 56 থেকে 157 হলো ব্যাক সাইড বা ইকোনমি ক্লাস। আর বলি, আপনাদের সাথে যদি বাচ্চা থাকে আর বাচ্চার বয়স যদি 2 বছরের বেশি হয় তাহলে কিন্তু বাচ্চার সম্পূর্ণ ভাড়া লাগবে।
দেখুন এখানে দেওয়া হচ্ছে চা। নিলাম 1 কাপ চা, দাম নিল 20 টাকা। বেশ ভালো খেতে। এই জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল, আর যে সিটগুলোতে বসে আছি সিটগুলো কিন্তু বেশ আরামদায়ক। তো পুরো জার্নিটাই কিন্তু বেশ এনজয় করছি, খুবই ভালো লাগছে। তো এখন আমরা কোন জায়গায় আছি দেখুন, এই যে ডায়মন্ড হারবার, এখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম, তারপর হুগলি রিভার হয়ে এখন আমরা পার করছি নিশ্চিন্তপুর, আর আমরা নামবো এই যে সাগরদ্বীপ, গঙ্গাসাগর। এখানে মানে আমার সাথে দেখা হলো আমারই একজন সাবস্ক্রাইবারের সাথে, তো তার সাথে একটু কথা বলবো। কেমন এনজয় করছেন জার্নিটা? দারুণ এনজয় করছি দাদা। কোথায় থেকে আসছেন? আমি বারুইপুর থেকে আসছি। বারুইপুর থেকে। আমার সঙ্গে আমার কলিগ দাদা আছে। আচ্ছা, নমস্কার। কেমন এনজয় করছেন? গঙ্গাসাগর যাচ্ছেন তো? যাওয়ার জন্য আলাদা করেই যাচ্ছি। আচ্ছা, আগে অনেকবার গেছেন, ক্রুজে প্রথমবার যাচ্ছেন? বেশ, ধন্যবাদ। কিছুক্ষণ পর সিট ছেড়ে চলে এলাম এই ক্রুজের আপার ডেকে। জানালার ভিতর থেকে বাইরের সৌন্দর্যকে দেখে মন ভরে গেলে আপনিও চলে আসতে পারেন আপার ডেকে, যেখানে আপনি দেখতে পাবেন ক্রুজের ক্যাপ্টেন তার সুদক্ষ হাতে চালিয়ে নিয়ে যাচ্ছেন এই জলযানটিকে। আর দেখতে পাবেন একটি ব্যালকনি, যেখানে সারি সারি চেয়ার সাজানো। আপনি চাইলে এই চেয়ারে বসে বিস্তর জলরাশির সাক্ষী হয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জার্নি করতে পারেন। এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, তার সঙ্গে এত সুন্দর দৃশ্য, এই জার্নির মজাই আলাদা। জাস্ট 1 কাপ চা নিয়ে নাও, বসে পড়ো এই আপার ডেকে, দারুণ লাগবে। আপনাদের হয়তো অনেকেরই জানতে ইচ্ছে করছে আমাদের যে ক্রুজ কতটা স্পিডে চলছে। এই যে দেখাচ্ছে 21, 22, 20 এরকম স্পিডেই চলছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব। আপনার নামটা বলেন? শেখ এবাদত। আচ্ছা, আমি কত বছর কাজ করছেন এখানে? 2 বছর। 2 বছর। আর আমি 25 বছর সার্ভিস বাইরে করি। আচ্ছা, টোটাল 25 বছর করছেন। নিশ্চিন্তপুর পার হয়ে গেলাম, আর কতক্ষণ টাইম লাগবে? 12তলা পার হয়ে যায় আইল্যান্ড, ঘোড়ামারা আইল্যান্ড থেকে 15 মিনিটের মধ্যে আইল্যান্ড আসবে। আচ্ছা, আর কচুবেড়িয়া ঘাট পৌঁছতে কতক্ষণ লাগবে? ওখান থেকে 15 মিনিট। ওখান থেকে 15 মানে এখন টোটাল আধা ঘন্টার মতো টাইম লাগবে। আচ্ছা, এখন দিনে কটা ট্রিপ হচ্ছে? এখন দিনে হচ্ছে কি একটাই যাও, আপ ডাউন। তো মেলার সময় কি এটা বাড়বে না একই থাকবে? না, 2-3টে হতেও পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কি ভাড়ার পরিমাণটা কি একই থাকে? তো ওটা বলতে পারো না, ওটা স্যারের সাথে অফিসে কথা বলতে। আচ্ছা আচ্ছা, হয়তো বাড়তেও পারে, 20-30 টাকা বাড়তেও পারে। ঠিক আছে। অনেক রিকোয়েস্টের পর দাদা একটু দরজাটা খুললেন। বাইরে যাওয়া নিষেধ। এখান থেকে দেখতে পাবো আমরা ঘোড়ামারা আইল্যান্ড যেটা আসছে। দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছে এই জার্নি, অসাধারণ। চারিদিকে শুধু জল আর জল। এই হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড, দেখতে পাচ্ছেন সামনেই। এই আইল্যান্ডটা দাদা কিসের জন্য বিখ্যাত? এখানে সবকিছু বাস করে সবাই। আচ্ছা, এখানে মানুষ বসবাস করে। ওই দিকটায় সমুদ্র, ওই দিকটায় নদী, এই বিখ্যাত। ঘোড়ামারা দ্বীপ পার করার কিছুক্ষণ পর আবার মাইক অ্যানাউন্স, আমরা কচুবেড়িয়া ঘাট এসে গেছি, এবং যারা এই ক্রুজে আবার ফিরবেন তারা যেন বিকেল 4টের মধ্যে এই কচুবেড়িয়া ঘাটে এসে হাজির হন। তাহলে এখানে কি বুঝলাম? আপনি যদি এই ক্রুজে গঙ্গাসাগর যান তাহলে একদিনই গঙ্গাসাগর ঘুরে আপনি আবার কলকাতায় ফিরতে পারবেন। পৌঁছলাম কচুবেড়িয়া ঘাটে। 2 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগলো, ঘড়িতে এখন বাজে 11:40। তো চলুন এবার কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়ে যাবো এবং এখান থেকে গাড়ি ধরে যাব কপিলমুনি আশ্রম। কচুবেড়িয়া ঘাটে মানুষের ভিড়টা একবার দেখুন,
কত মানুষের ভিড়, প্রচুর ভিড়। এই দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ, দেখতে পাচ্ছেন, এটাতেই এলাম। আর এই হচ্ছে জেটি। ঘাট থেকে বেরিয়ে চলে এলাম, এবার একটু টিফিন করে নেবো। সেই সকালে অল্প ব্রেকফাস্ট করেছি, তো এই পাশেই আছে প্রচুর হোটেল, দেখতে পাচ্ছেন এই যে, এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন, তারপরে রওনা দিতে পারেন কপিলমুনি আশ্রমে। এখানে তৈরি হচ্ছে পেটাই পরোটা, এই যে। কত করে দাদা? 20 টাকা 100, 100 গ্রামের দাম 20 টাকা। তো হালকা করে টিফিন করে নিলাম, এবার একটা গাড়ি ধরবো, গাড়ি ধরে যাবো কপিলমুনি আশ্রম ডাইরেক্ট। দেখুন মেলার জন্য খুব সুন্দরভাবে সেজে উঠছে আস্তে আস্তে পুরো রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন। আর প্রচুর মানুষের ভিড়, মেলা এখনো শুরু হয়নি, তাতেই কত মানুষের ভিড় দেখুন। কচুবেড়িয়া ঘাট থেকে রাস্তা দিয়ে একটু এগিয়ে এলেই পেয়ে যাবেন এরকম স্ট্যান্ড, যেখানে কিন্তু ম্যাজিক কার, অটো সব কিছু পাওয়া যাচ্ছে, এমনকি বাসও পাওয়া যাচ্ছে। বাসে ভাড়া পড়বে সাগর পর্যন্ত 40 টাকা, আর ম্যাজিক কারে ভাড়া পড়বে 50 টাকা। তো আমি সাজেস্ট করবো ম্যাজিক কারে যাওয়াই ভালো, কারণ তাড়াতাড়ি যাবে, বাস অনেক জায়গায় দাঁড়াবে। তো চলুন এবার গাড়িতে উঠি। ঘড়ির কাঁটায় প্রায় বেলা 12টা বেজে 15 মিনিট। একটা অটো ধরে রওনা দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার। অটোতে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে 3 নম্বর ঘাটে, আর এই 3 নম্বর ঘাট থেকে সোজা যে রাস্তা চলে গেছে কপিলমুনি আশ্রমে। খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। আপনারাও পৌঁছতে পারেন গঙ্গাসাগরে ঠিক এরকমভাবেই। বন্ধুরা, কত মানুষের ভিড়, কত মানুষ স্নান করছে, এখনও মেলা শুরু হয়নি, তাতেই কত মানুষ আসতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনাদের দেখাবো এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব, কেমনভাবে সেজে উঠছে, কেমনভাবে কি কত মানুষ এসছে, সব কিছু তুলে ধরবো আগামী ভিডিওতে।